সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের করোনাকালীন সংক্ষিপ্ত সিলেবাসের উপর নির্ভর করে সামনে পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই সংক্ষিপ্ত সিলেবাসে উপরে যে সমস্ত পরীক্ষা তোমাদের দিতে হবে তার মধ্যে রসায়ন বিষয় অন্যতম। এই রসায়ন বিষয়ের প্রথম পত্রের দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা হলো গুণগত রসায়নের অধ্যায়ের অন্তর্ভুক্ত। তো এখানে একটা সৃজনশীল এখানে অঙ্কন করা হয়েছে। প্রশ্নটা এভাবে, নিচের উদ্দীপকটি হতে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নগুলো হচ্ছে, উদ্দীপকের এ বি সি ও ডি রেখাগুলো কিসের সম্পর্ক ব্যাখ্যা করো। আর ঘটা হচ্ছে, উদ্দীপকের এ বি সি ও ডি রেখাগুলো তোমার জানা মতে কোন দ্রব্যের জন্য প্রযোজ্য এবং সি রেখাটি ব্যতিক্রম কেন ব্যাখ্যা করো। এখানে এই উদ্দীপকের এক্স অক্ষে তাপমাত্রা নির্দেশ করা হয়েছে এবং ওয়াই অক্ষে দ্রাব্যতা এস নির্দেশ করা হয়েছে। এখানে দ্রাব্যতাগুলো 10, 20, 30, 40, 50 আপ টু 130, 140, 150 ওয়াই অক্ষের দিকে দ্রাব্যতার পরিমাণ, আর এক্স অক্ষের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি 20 ডিগ্রি হতে আরম্ভ করে 100 ডিগ্রি পর্যন্ত অঙ্কন করা হয়েছে। এখন এই উদ্দীপকের প্রথম একটা রেখা এ, তারপরে বি এবং আরেকটি রেখা এখানে সি এবং ডি। তাহলে প্রশ্ন হলো গ নাম্বারটা, যেটা উদ্দীপকের উপর নির্ভর করে যেটা উত্তর দিতে হয়, গ নাম্বার, সেটা হলো প্রয়োগ, এবং সেটা প্রশ্ন মান হলো 3। সেখানে আছে উদ্দীপকের এ বি সি ও ডি রেখাগুলো কিসের সম্পর্ক ব্যাখ্যা করো। তাহলে আমরা কি বলতে পারি না, এ বি সি ডি রেখাগুলো দ্রাব্যতার সঙ্গে তাপমাত্রার সম্পর্ক বুঝায় বা বুঝানো হয়েছে। তাহলে লেখা যাবে, উদ্দীপকের এক্স অক্ষের দিকে তাপমাত্রা প্রদর্শন করা হয়েছে, ওয়াই অক্ষের দিকে দ্রাব্যতা প্রদর্শন করা হয়েছে। এখন এ বি সি ডি রেখাগুলো দ্রাব্যতার সঙ্গে তাপমাত্রার সম্পর্ক বোঝানো হয়েছে। এখন এ রেখাটি তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার দ্রাব্যতা অত্যাধিকভাবে বৃদ্ধি পেয়েছে। এটা একমাত্র যদি সিস্টেমটা তাপহারী হয় তাহলে এটা সম্ভব। অর্থাৎ যে সমস্ত বস্তুগুলো তাপহারী, বায়ুমণ্ডল থেকে তাপ গ্রহণ করে, ওইগুলো তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাহলে এ রেখাটা যে সমস্ত বস্তু তাপহারী সেটার দ্রাব্যতা নির্দেশ করতেছে। বি রেখাটাতে দেখা যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করলেও এর দ্রাব্যতা 40 এবং 30-এর মাঝামাঝি আছে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলেও বি এর দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে না, এর দ্রাব্যতা বাড়ে না, প্রায় সমানে থাকে, অর্থাৎ 30 এবং 40-এর মাঝামাঝি আছে। আর সি রেখাটি যখন 30 ডিগ্রি বা 30 ডিগ্রির পরে
এর দ্রাব্যতা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, তাহলে এই অংশটা তাপহারী, যেটা বৃদ্ধি পেয়েছে এটা হলো তাপহারী। তারপর নির্দিষ্ট একটা বিন্দুতে গিয়ে সর্বোচ্চ তার দ্রাব্যতা হয়েছে। এবার আবার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তার দ্রাব্যতা কমে গেছে, তাহলে এটা হলো তাপ উৎপাদী। তাপ উৎপাদী, তাহলে এই অংশটা তাপ উৎপাদী। কারণ যে সমস্ত বস্তুগুলো তাপ উৎপাদী ওদের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের দ্রাব্যতা কমতে থাকে। তাহলে সি রেখাটাতে দুটো অংশ আছে, একটাতে তাপহারী, একটাতে তাপ উৎপাদী। আর ডি অংশটাতে দেখা যাচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটাও হলো তাপ উৎপাদী, অর্থাৎ তাপ উৎপাদী রেখা এটা প্রকাশ করতেছে। তাহলে এই প্রশ্নটা উত্তর এ পর্যন্ত লিখলেই হয়ে যাবে। তাহলে বলতে হবে উদ্দীপকে আমরা দেখতেছি এক্স অক্ষের দিকে তাপমাত্রা বসানো হয়েছে, ওয়াই অক্ষের দিকে দ্রাব্যতা বসানো হয়েছে। এ রেখাটি তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাব্যতা অত্যাধিক বৃদ্ধি পায়। এর কারণ হলো ওই বস্তুগুলো তাপহারী, কারণ তাপহারী বস্তুগুলোর দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে অত্যাধিকভাবে বৃদ্ধি পায়। আর বি রেখাটি 30 এবং 40-এর মধ্যে তার দ্রাব্যতা আছে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাইলেও এর দ্রাব্যতা তেমন বৃদ্ধি পায় না। আর সি রেখাটি দুটি অংশে বিভক্ত। যখন তাপমাত্রা 30-এর পরে তখন তার দ্রাব্যতা অত্যাধিক বেশি, অর্থাৎ এই অংশটা হলো তাপহারী। তাপহারী বস্তুগুলো তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তার দ্রাব্যতা বৃদ্ধি পায়, তাহলে এই অংশটা তাপহারী নির্দেশ করতেছে। আবার 30 ডিগ্রির পরে অর্থাৎ প্রায় 32 ডিগ্রি তাপমাত্রা তার দ্রাব্যতা বেশি হয়, আবার তার দ্রাব্যতা কমতে থাকে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে, তাহলে এই অংশটা হলো তাপ উৎপাদী। কারণ তাপ উৎপাদী বস্তুগুলো তাপমাত্রা বৃদ্ধি করলে তার দ্রাব্যতা আস্তে আস্তে কমে যায়। উদ্দীপকের এ সমস্ত রেখা দ্বারা দ্রাব্যতার সঙ্গে তাপমাত্রার সম্পর্ক বোঝানো হয়েছে। কারণ সকল দ্রব্য তাপমাত্রা বৃদ্ধি পাইলে যে দ্রাব্যতা বৃদ্ধি পাবে এমন কোনো কথা নেই। অনেক দ্রব্য আছে তাপমাত্রা বৃদ্ধি পাইলে তার দ্রাব্যতা কমে যাবে, আবার কিছু কিছু অনেক দ্রব্য আছে তাপমাত্রা বৃদ্ধি করলে তার দ্রাব্যতা বৃদ্ধি পাবে। কাজেই এই উদ্দীপকের এই অংশটি দ্রাব্যতার সঙ্গে তাপমাত্রার সম্পর্ক বোঝানো হয়েছে। এই গেল গ প্রশ্নের উত্তর। ঘ প্রশ্নটি আছে যেটা 4 নাম্বার, উচ্চতর দক্ষতা। উদ্দীপকের এ বি সি ও ডি রেখাগুলো তোমার জানা মতে কোন দ্রব্যের জন্য প্রযোজ্য এবং সি রেখাটি ব্যতিক্রম কেন? তোমরা মনে রাখবে গটা যদি উত্তর করা যায়, ঘটা ওই উত্তর দুটো কাছাকাছি। তাহলে এখানে শুধু এ বি সি ডি ওই রেখা ওই কথাগুলো এখানে বলা যাবে, এখানে শুধু অতিরিক্ত কথা আছে কোন দ্রব্যের জন্য প্রযোজ্য। তাহলে এ রেখাটি তোমরা বইতে দেখবে, এ রেখাটি পটাশিয়াম আয়োডাইড, এটা তাপ উৎপাদী। আর বি রেখাটি খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইডের জন্য প্রযোজ্য। আর সি রেখাটি সোডিয়াম সালফেট এবং 10 অণু পানি এর জন্য প্রযোজ্য। আর ডি রেখাটি পটাশিয়াম নাইট্রেট এর জন্য প্রযোজ্য। অর্থাৎ পটাশিয়াম আয়োডাইডের দ্রব্য, এর দ্রবণটা হবে তাপ উৎপাদী, এই জন্য এ রেখাটি পটাশিয়াম আয়োডাইড দ্বারা বোঝানো হয়েছে। আর বি রেখাটি
সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের তাপমাত্রা বৃদ্ধি করলেও তার দ্রাব্যতা বৃদ্ধি পায় না, ওটা বি রেখা দ্বারা নির্দেশ করা হয়েছে। আর সি রেখাটি আর্দ্র সোডিয়াম সালফেট। এই সোডিয়াম সালফেট দুটি অংশ, যখন তার তাপ ক্যালাস পানি থাকে তখন সে তাপহারী, ক্যালাস পানি যখন অপসারণ হয় তখন সোডিয়াম সালফেট তাপ উৎপাদী হয়ে যায়। এই জন্য সি রেখাটি প্রথমে বৃদ্ধি পেয়েছে, একটা নির্দিষ্ট বিন্দুতে আসার পর ও আবার দ্রাব্যতা কমে গেছে, কারণ ওই অংশটা হলো তাপ উৎপাদী অংশ। এই হলো উদ্দীপকের এ বি সি ও ডি রেখাগুলো তোমার জানা মতে কোন দ্রব্যের জন্য প্রযোজ্য। তাহলে এ রেখাটি পটাশিয়াম আয়োডাইড, বি রেখাটি সোডিয়াম ক্লোরাইড, সি রেখাটি সোডিয়াম সালফেট, আর্দ্র সোডিয়াম ও শুষ্ক সোডিয়াম সালফেট, আর ডি রেখাটি পটাশিয়াম নাইট্রেট। আর সি রেখাটি ব্যতিক্রম কেন? কারণ সি রেখাটি আর্দ্র এবং শুষ্ক দুটি অংশে ভাগ। প্রথম অংশটা তাপহারী, দ্বিতীয় অংশটা তাপ উৎপাদী। এই হলো তোমাদের ঘ প্রশ্নের উত্তর, যেটা 4 নম্বর। আগেই বলেছি গ এবং ঘ দুটোই খুব কাছাকাছি, গটা যদি পারা যায় ঘটাও আর একটু করে বেশি করে লিখলে ওটা হয়ে যায়। তোমরা ঘর যে প্রশ্নটা উত্তর দিবে সেটা গটা ঘর সঙ্গে লাগাই দিয়ে শুধু তোমরা এই দ্রব্যগুলোর নাম বলবে। এ রেখাটি পটাশিয়াম আয়োডাইডের জন্য প্রযোজ্য, বি রেখাটি সোডিয়াম ক্লোরাইডের জন্য প্রযোজ্য, সি রেখাটি সোডিয়াম সালফেট শুষ্ক এবং আর্দ্র, এবং ডি রেখাটি পটাশিয়াম নাইট্রেটের জন্য প্রযোজ্য। এবং সি রেখাটি দুই ভাগে বিভক্ত, একটা হলো তাপহারী এবং তাপ উৎপাদী। এই জন্য প্রথমে আস্তে আস্তে দ্রাব্যতা বৃদ্ধি পায়, নির্দিষ্ট একটা বিন্দুতে যাওয়ার পরে দ্রাব্যতা তারা আবার কমতে থাকে, কারণ ওই অংশটা হলো তাপ উৎপাদী। কাজেই যখন উত্তর করবে তখন যদি তোমরা গত ওই গ্রাফটা দিয়ে দিয়ে ব্যাখ্যা করো এবং ঘত যদি আবার গ্রাফটা দিয়ে এইভাবে ব্যাখ্যা করো, তাও তোমার উত্তরটা কিন্তু তোমাদের পরিপূর্ণ হয়ে যাবে। তোমাদের সকলকে ধন্যবাদ।